হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। হিস্ট্রি ভাষার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম। পাক ইসলামী আরবে সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমরা তাদের সাংস্কৃতিক চেতনার উপর ভিত্তি করে তাদের সাংস্কৃতিক পর্যায়গুলোকে 4টি ভাগে ভাগ করতে পারি। 1. কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। 2. উকাজের সাহিত্য মেলা। 3. সাহিত্য আসরের আয়োজন। 4. কবিতার বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বর্তমান যুগের ন্যায় পাক ইসলামী যুগে আরবে বিজ্ঞানসম্মত শিক্ষা ও সংস্কৃতি না থাকলেও আরবরা সাংস্কৃতিক জীবন হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না। তাদের ভাষা এত সমৃদ্ধ ছিল যে আধুনিক ইউরোপের উন্নত ভাষাগুলোর সাথে তুলনা করা যায়। প্রথমে হলো কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। পাক ইসলামী যুগে লিখন প্রণালীর তেমন উন্নতি হয়নি বলে আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত। তাদের স্মরণ শক্তি ছিল খুব প্রখর। তারা মুখে কবিতা পাঠ করে শোনাতো। কবিতার মাধ্যমে তাদের সাহিত্যিক প্রতিভা প্রকাশ পেত। এজন্যই লোকগাথা জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য অথবা কাসিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। 522 হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রচনার সাবলীল গতি ও স্বচ্ছ বাক্য বিন্যাসে বৈশিষ্ট্য থাকলেও এর বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিরল বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী ছাড়াও নারী প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য রচনা করা হতো। ঐতিহাসিক হিট্টি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। পাক ইসলামী কাব্য সাহিত্যের প্রথম পর্যায়ে মিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যায়। কাব্যচর্চার রীতির মধ্যে উষ্ট্রচালকের ধ্বনিময় সঙ্গীত, হুদা এবং জটিলতার ছন্দ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কাসিদা ছিল একমাত্র উৎকৃষ্ট কাব্যরীতি। বসুস যুদ্ধে তাগলিব বীর মুহাল্লিল সর্বপ্রথম দীর্ঘ কবিতা রচনা করেন। জোরালো আবেগময় সাবলীল ভাষা ও মৌলিক চিন্তাধারায় এটি ছিল পুষ্ট। তারপরে হলো উকাজের সাহিত্য মেলা। প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের বাগ্মিতা। জিহ্বার অফুরন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে পঠিত 7টি ঝুলন্ত কবিতাকে সাবা উল মুআল্লাকাত বলা হয়। হিট্টি উকাজের মেলাকে আরবের একাডেমিক ফ্রান্সিয়াস বলে আখ্যায়িত করেন। তখনকার যুগের কবিদের মধ্যে যশস্বী ছিলেন উক্ত 7টি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণ। সোনালী হরফে লিপিবদ্ধ এই 7টি কাব্যের রচনা করেন আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদ্দাদ, ইমরুল কায়েস, তারাফা ইবনে আবদ, হারিস ইবনে হিলজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভাশালী ছিলেন ইমরুল কায়েস। তিনি পাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন। ইউরোপীয় সমালোচকগণও তার উৎকৃষ্ট শব্দচয়ন, সাবলীল রচনাশৈলী, চমকপ্রদ স্বচ্ছ লহরীতে মুগ্ধ হয়ে তাকে আরবের শেক্সপিয়র বলে আখ্যায়িত করেন। আরবি ভাষায় এরূপ উন্নতি ও সমৃদ্ধি সাধনে হিট্টি মন্তব্য করেন, ইসলামের জয় অনেকাংশে একটি ভাষার জয়, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে একটি ধর্মগ্রন্থের জয়। 3 নম্বরে হলো সাহিত্য আসরের আয়োজন। তৎকালীন আরবের সাহিত্য চর্চায় আরবদের আগ্রহ ছিল স্বতঃস্ফূর্ত। অনেক সাহিত্যমোদী আরব নিয়মিত সাহিত্য আসরের আয়োজন করতেন। সাহিত্য আসরের উদ্যোক্তাদের মধ্যে তাকিব গোত্রের ইবনে সালাময়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি সপ্তাহে তিনি একটি সাহিত্য আসরের আয়োজন করতেন। আরবদের সাহিত্যপ্রীতির কথার উল্লেখ করে ঐতিহাসিক হিট্টি বলেন, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেনি এবং কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাচ্ছন্ন হয়নি। এ সমস্ত সাহিত্য আসরে কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা ও সমালোচনা অনুষ্ঠিত হতো। তারপরে চতুর্থ এবং লাস্ট হলো কবিতার বিষয়বস্তু। পাক ইসলামী যুগের সাহিত্যিকগণ তাদের গোত্র ও গোত্রীয় বীরদের বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, বংশগৌরব, অতিথিপরায়ণতা, নরনারীর প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে কবিতা রচনা করতেন। তাদের এ সকল কবিতা সুদূর অতীতকালে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি পাক ইসলামী আরবের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।